তো ফরিজমালার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা স্লিপ মোড। তো স্লিপ মোড বিষয়ে হয়তো অনেকেই হয়তো জানেন না এটা কতটা ভয়াবহ টাইপের হতে পারে। স্লিপ মোড সম্পর্কে যদি আপনার ধারণা না থাকেন তাহলে আপনি অটো ট্রেডিং যেই রোবটগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু আপনি ট্রেডিং করার পর যখন লস করবেন তখন কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। তো এই স্লিপ মোডটা নিয়ে ইউটিউবে কোনো ভিডিও নেই। আমি মনে করছি যে আপনারাও ইউটিউবে অন্য কোনো ভিডিও হয়তো খুঁজে পাবেন না স্লিপ মোডের মেইন যেই বিষয়টা সেই বিষয়টা নিয়ে। তো স্লিপ মোডটা হচ্ছে মূলত আমরা যেটা জানি স্লিপ মানে ঘুমানো, আপনার ডেট হয়ে যাওয়া বা এরকম কোনো একটা কিছু। তো আমরা যখন ফরেক্সে কোনো একটা রোবট যখন আমরা টেস্টিং করি, রোবট দিয়ে যখন ট্রেডিং করি, তখন দেখা যায় যে কিছু কিছু ব্রোকার এই মার্কেটটাকে একদম স্লিপ মোডে নিয়ে যায়। তো স্লিপ মোডটা কিভাবে নিয়ে যায় এবং রোবটের যে মেইন অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটাকে কিভাবে নষ্ট করে দেয় বা স্লিপ মোডে নিয়ে যাওয়ার কারণে উল্টা পাল্টা এন্ট্রিগুলো নিয়ে অ্যাকাউন্টের 12টা বাজিয়ে দেয়। তো সেই বিষয়টা নিয়েই আমি আজকে কথা বলবো। আর এরকম ঘটনা আমার সাথে একবার ঘটেছিল। সেই সময়ে আমার রোবটের কারণে, স্লিপ মোডের কারণে আমার ব্যালেন্সটি ক্ষতি হয়ে যায়, অনেক বিগ একটা অ্যামাউন্ট ছিল। তো দেখুন, স্লিপ মোডটার আগে আমাদের জানতে হবে যে আপনি যে রোবটটি ব্যবহার করছেন সেই রোবটের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি। ধরুন আপনার রোবটের ট্রেডিং স্ট্র্যাটেজিটা যদি এমন হয় যে মার্কেট অ্যাঙ্গেল সিস্টেমটা যদি হয় যে আপনার প্রতি 20 পিপস পর পর 20 পিপস পর পর আপনার একটা করে এন্ট্রি দিবে, আবার 20 পিপস পর আবারও একটা এন্ট্রি দিবে। তো এভাবে যদি আপনার রোবটের অ্যালগোরিদম তৈরি করা থাকে বা রোবটের ট্রেডিং স্ট্র্যাটেজি যদি তৈরি করা থাকে, সেই ক্ষেত্রে এই 20 পিপস পরপর যে এন্ট্রিগুলো যেগুলো নিবে, এই এন্ট্রিগুলোর হয়তো দেখা যাচ্ছে যে অনেকগুলো এন্ট্রি নিয়েছে আপনার রোবট। এভাবে মার্কেট অ্যাঙ্গেল সিস্টেমটাই এরকম, ধরুন একদম উপর থেকে নিচ পর্যন্ত এন্ট্রি নিতেই যাচ্ছে। তো এখন রোবটটা কিভাবে স্লিপ মোডে চলে যায় বা মার্কেটটা কিভাবে স্লিপ মোডে চলে যায়, তো আমি একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। ধরুন আমার রোবটের এন্ট্রি মোডটা আছে এখানে 2297, এখানে এন্ট্রি মোড আছে একটা ফার্স্ট এন্ট্রি। তো এখন আরেকটা এন্ট্রি রোবট নিবে, একদম খুব স্মুথলি এন্ট্রিটা হয়তো নিয়েছে 22-3-এ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 22-3 এবং 2297। তো ধরুন এখানে 22-3-97, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের মেন যেই পয়েন্ট সেটি হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি হলো এই পজিশনটাতে, ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি হয়েছে এই পজিশনটাতে, থার্ড এন্ট্রিটাও আমি সঠিক ধরলাম যে 20 পিস পর পর থার্ড এন্ট্রিটাই দিয়েছে। আচ্ছা, এখন এখানে ধরুন আমি 5 পিপস করে ধরেছি যে 5 পিপস পর দিয়েছে এখানে, এবং তারপরেও এটাও দিয়েছে। তো এখন আপনার প্রথম যে এন্ট্রিটা এটা আপনার লস হয়েছে, দ্বিতীয় এন্ট্রিটাও আপনার লস হয়েছে, তৃতীয় এন্ট্রিটাও কিন্তু আপনার লস হয়েছে। তো এখন রোবটের যে অ্যালগোরিদমটা তৈরি করা আছে সেই অনুযায়ী সে কিন্তু আবারও উপরের যে পজিশনটাতে আছে সেই পজিশনটাতে গিয়ে সে কিন্তু আবারও এন্ট্রি দেবে। তো এখন ব্রোকার হাউস যেটা করে যে মার্কেট ধরুন এই পজিশনে মার্কেট আসবে, ধরুন এই 23-12 পজিশনে মার্কেট আসবে, এখান থেকে এই পজিশনে মার্কেট আসবে। তো মার্কেট যখন একদম এই 23-12 কাছাকাছি যখন আসবে এই পজিশনটাতে এসে স্লিপ মোড করে দিবে, মানে এই মার্কেটটা নড়াচড়া করবে না, কিছু সময়ের জন্য স্লিপ মোড করে দিবে। সেটা কিন্তু ক্যান্ডেল গ্যাপ হবে না, গ্যাপটা কিন্তু হয় নিউজের কারণে বা হাই ইম্প্যাক্ট কোনো সমস্যার কারণে হয়, বাট এখানে স্লিপ মোড করে দেয়। স্লিপ মোড করে দেওয়ার কারণে এই রোবটটা যেটা করে যে ওর যে পজিশন যেটা আছে এই পজিশনে এন্ট্রি দেওয়ার কথা, কিন্তু এই পজিশনটা সে খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণে মার্কেটটা উপরে চলে যায়, এবং উপরে চলে যাওয়ার কারণে এর যেই এই যে টোটাল এই কয়টা যেই ট্রেডগুলো যেটা নিয়েছে, এই 1টা 2টা 3টা, ও কিন্তু রোবট কি করে যে 3টা ক্যালকুলেট করে কিন্তু এখানে একটা এন্ট্রি নেবে, বাট এখানে স্লিপ মোড হয়ে যাওয়ার কারণে এ কিন্তু এখানে এন্ট্রি নিতে পারলো না। এখান থেকে কি করলো, এখান থেকে উপরে এসে আপনার রোবটটা স্টপ হয়ে গেল, যে ও এখানে কোনো আর
এন্ট্রির পয়েন্টটাই খুঁজে পেল না, মানে যেখানে এন্ট্রির পয়েন্টটা ছিল সেই পয়েন্টের উপরে মার্কেট চলে গিয়েছে। তো যার কারণে ওই ধাক্কাটা রোবটটা সহ্য করতে পারে না, দেন করে কি, রোবট স্লিপ হয়ে যায়, রোবট একদম স্টপ হয়ে যায়, সাইলেন্ট মোডে চলে যায়। আর তখন করে কি, এই স্লিপ মোডে থাকার কারণে পরে রোবটের যে ক্যালকুলেট যেটা থাকে, এই ক্যালকুলেটটা অটোমেটিকলি এই ব্রোকার হাউস থেকে, কিছু কিছু ব্রোকার আছে যে ব্রোকার হাউস থেকে এই রোবটটাকে মানে মাল্টি আকারে উল্টো পাল্টা আপনার ট্রেড নেওয়ার জন্য কমেন্ট করে। তো এই ট্রেডগুলো যখন কমেন্ট করে তখন দেখা যায় যে রোবট এলোমেলো এন্ট্রি দিয়ে ওই অ্যাকাউন্টের 12টা বাজিয়ে দেয়। তো স্লিপ মুডটা হচ্ছে এই রকম। এখন অনেক ধরনের ব্রোকার আছে যে ব্রোকারগুলো স্লিপ মুডে নিয়ে চলে যায়, খুব মানে আপনার কল্পনার বাহিরে। আপনি যখন রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করবেন তখন এই সমস্যাটা ওরা সৃষ্টি করে। কারণ আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ট্রেডার যখন ট্রেডিং করে তাদের অ্যাকাউন্টগুলো ওরা একদম ম্যানুয়ালি মনিটরিং করে, একদম ম্যানুয়ালি। আপনি যখন ড্যামোতে যখন আপনি দিবেন, যখন ড্যামো ট্রেডিং করবেন রোবট দিয়ে, তখন কোনো প্রকার ঝামেলা করবে না। যখনই আপনার রিয়েল অ্যাকাউন্ট যখন দিবেন তখন এই ঝামেলাগুলো করে। তো কোন কোন ব্রোকারগুলো এই ঝামেলাগুলো করে, এই ব্রোকারগুলোর বেশ কিছু ব্রোকার আছে, যেমন ইনস্টা ফরেক্স, তারপর এক্সনেসের মধ্যে আমি একবার এরকম সমস্যা ফিল করেছি। তারপরে আপনার আছে লাইট ফরেক্স, সুপার এফএক্স, ওয়েল ট্রেড, এইরকম আরও বেশ কয়েকটা ব্রোকার আছে যে ব্রোকারগুলো আপনাকে বলবে যে রোবট ওরা অ্যালাউ করে। বাট স্লিপ মোডটা এটা যখন আপনি সাপোর্টে যখন কথা বলবেন তখন কিন্তু ওরা এই জিনিসটা মোটেও স্বীকার করে না। ওরা ডাইরেক্ট বলবে যে আপনারই নেটওয়ার্কের সমস্যার কারণে স্লিপ মোডে চলে গিয়েছে, বা নেটওয়ার্ক কানেকশন না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এই স্লিপ মোডে গুগলে আপনি সার্চ দিয়ে দেখবেন স্লিপ মোডের কারণে অনেক ট্রেডারদের রোবটের ব্যালেন্স কিন্তু একদম হাওয়া হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো যখন আপনারা কোনো একটা ট্রেডিং করবেন, ট্রেডিং করার সময় অবশ্যই রোবট দিয়ে ট্রেডিং করলে একটু বুঝে শুনে করবেন, যে আপনাদের অ্যাকাউন্টটা যেন স্লিপ মোডে না যায়, কারণ স্লিপ মোডে গেলে আপনার ব্যালেন্স কিন্তু শেষ হবে, এটা শিওর থাকে। আচ্ছা, এখানে আমি শুধুমাত্র মার্কেট অ্যাঙ্গেল রোবট ব্যাপারে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করলাম, বাট এই যে স্লিপ মোডটা এটা কিন্তু আরও অন্য অন্য যে রোবটগুলো আছে, অন্য ট্রেডিং স্ট্র্যাটেজি যে রোবটগুলো আছে, সেই রোবটগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু মাঝে মধ্যে করে। তবে এটা যে আপনাকে সব সময় করবে এমন না। আপনার এখন যখন দেখবেন যে কন্টিনিউসলি প্রফিট হচ্ছে অনগোয়িং প্রফিট হচ্ছে, তখন হঠাৎ করে তারা কিন্তু এই স্লিপ মোডটা নিয়ে যায়। মানে তখন আমার ধারণা যে আপনার অ্যাকাউন্টটাকে সবসময় তারা মনিটরিং করে, তারা ম্যানুয়ালি এটা স্লিপ মোডে নিয়ে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর এই ইনফরমেশনটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন।